নমস্কার, অটিজম মম কাকলি চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি কাকলি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আলোচনা করব পাবলিক প্লেসে অটিস্টিক বাচ্চার বাবা মায়ের যে মানসিক লড়াই এবং কী করে ওনারা এর থেকে এম, এর থেকে বেরিয়ে আসবেন এবং এটা একটা এটা একটা সোশ্যাল অ্যাওয়ারনেস এবং ক্রাইসিস ম্যানেজমেন্ট ভিডিও। আপনারা ধরুন আপনারা একটা শপিং মলে আছেন, আপনার সামনে হঠাৎ করে একটা 8-9 বছরের বাচ্চা ছেলে মাটিতে পড়ে চিৎকার করছে এবং গড়াগড়ি করছে, জোরে কাঁদছে এবং ওই বাচ্চার আশেপাশে কিছু লোক গোল হয়ে দাঁড়িয়ে তামাশা দেখছে। তাহলে ওই সময়ে ওই বাচ্চার এই বিহেভিয়ার দেখে কেউ বলছে যে ওদের মধ্যে কেউ বলছে বাচ্চা কি বেয়াদব বাচ্চা, বা কেউ বাচ্চার মাকে দেখে বাবাকে দেখে বলছে যে ওরা কিছু শিক্ষা দিতে পারেনি। তো ভাবুন একবার ওই সমস্ত মা বাবাদের মানসিক অবস্থা তখন কেমন হয়, ওদের ভেতরটা কেমন দুমড়ে মুচড়ে যায় এসব কথা শুনলে। কারণ ওরা অলরেডি অটিস্টিক বাচ্চাকে নিয়ে অনেক স্ট্রাগল করছে, তারপর সমাজের এইসব কথা শুনলে ওদের ভেতরটা ভেঙে যায়। তো এই সময়ে কিভাবে এই সিচুয়েশনটা ট্যাকেল দেবেন আপনারা অটিস্টিক বাচ্চার বাবা মা হিসাবে, সেটাই আজকের ভিডিওতে আমি বলছি। প্রথমত এইসব পাবলিক প্লেসে কেন বেশি পরিমাণে মেলডাউন হয় বাচ্চার সেটাই বলছি। কারণ পাবলিক প্লেসে শপিং মলে আপনারা বা কোনো বিয়ে বাড়িতে অনুষ্ঠান বাড়িতে আপনারা যখন যাবেন তখন দেখবেন যে অনেক লোকের ভিড়, কোলাহল, তারপরে গিয়ে প্রচণ্ড ঝাঁঝালো আলো, এসব কিছুই এসব দেখে বাচ্চার মস্তিষ্কের উপর চাপ সৃষ্টি হয়, সেন্সরি ওভারলোড হয়ে যায়, যার ফলে বাচ্চা আস্তে আস্তে করে সেটা ট্যাকেল দিতে পারে না, বাচ্চা ব্রেন সেটা সহ্য করতে পারে না, যার ফলে বাচ্চা এভাবে চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়। এটা কোনো জেদ নয়, এটা কোনো রাগ দেখিয়েও বলছে না। ওরা আসলে ওদের যে অসহায় অবস্থাটা বোঝানোর জন্য, যেহেতু ওরা ঠিকভাবে প্রপার কথা বলতে পারে না, তাই ওরা এভাবে ওদের ভেতরের অনুভূতিটা প্রকাশ করে। আমি আলোচনা করব পাবলিক প্লেসে এই বাচ্চার এই ধরনের আচরণের পর সেই বাবা মাদের মেন্টাল কি সিচুয়েশান হয় এবং সেখান থেকে কিভাবে ওরা বেরিয়ে আসবেন। আমি একজন অটিজম মম। আমি খুব ভালো করে জানি অটিস্টিক বাচ্চাকে বাড়ি থেকে বাইরে বের করলে কোনো সামাজিক অনুষ্ঠানে বা সামাজিক স্থানে নিয়ে গেলে কী ধরনের পরিস্থিতির মধ্যে পড়তে হয়। অনেক রকমের অসুবিধা হয়, বাচ্চার মেলডাউন, কান্নাকাটি, ট্যান্ট্রাম সব কিছু সামলে নিতে হয় এবং পারিপার্শ্বিক অবস্থা, আশেপাশের লোকজনের কথা, কমেন্ট, কিভাবে আপনি এগুলোকে ওভারকাম করবেন। অনেকে অনেক রকমের প্রশ্ন করবে। তো ওই সময় মনের ভেতরে একটা তীব্র মানসিক চাপ কাজ করে, আর এটা থেকে আপনাদের বের হয়ে আসতে হবে। আপনারা সবসময় বাচ্চাকে সাথে নিয়ে বেরোবেন। আপনার অটিস্টিক বাচ্চাকে সাথে নিয়ে যদি না বেরোন তাহলে কিন্তু এই সিচুয়েশানে আপনারা পড়বেন না হয়তো, কিন্তু যদি কোনোদিন বের হন তখন ওই রকম সিচুয়েশানে পড়লে আপনারা কীভাবে ট্যাকল দেবেন সেটা বুঝতে পারবেন না, তখন সমস্যা আরও বেড়ে যাবে। আমি আমার অটিস্টিক বাচ্চাকে সাথে নিয়ে সবসময় বেরোই, যখনই যেখানেই যাই সেখানেই ওকে সাথে নিয়েই বেরোই, কারণ ওকে সাথে নিয়ে বেরোই বলেই আমি জানি কি করে এই সমস্যাটা সমাধান করা যায়। আর সমাজের কিছু লোক যারা জাজ করে, ওরা অহেতুক জাজ করে যে বাচ্চাকে কিছু শেখায়নি, বাচ্চা বেয়াদব তৈরি করেছে, ওরা না বুঝে এই ধরনের মন্তব্য করে, যেটা উচিত নয় একদমই। এতে বাবা মার মন মানসিকতার উপর অনেক রকম প্রভাব পড়ে। তারপরে অনেকে অহেতুক কুসংস্কারের বশবর্তী হয়ে অহেতুক প্রশ্ন করেন,
যেমন বাচ্চা কবে থেকে এমন করছে, চিৎকার করছে, ও কি জন্ম থেকে এমন, ওকে ডাক্তার দেখিয়েছেন, ডাক্তার কি বললো, তারপরে বলবে আপনার আর বাচ্চা আছে, আরেকটা বাচ্চা করে নিন। এই ধরনের আপনার পার্সোনাল কিছু প্রশ্ন করবে আপনাকে এবং উপদেশ দেবে অহেতুক, যে এতে আপনি আরও বিব্রত হয়ে পড়বেন। একজন অটিজম প্যারেন্ট হিসাবে আপনাদের উপর অনেক রকম প্রশ্ন আসতে পারে আপনাদের দিকে। তাই এই ধরনের সমাজের উচিত নয় এই ধরনের কোশ্চেন করা, অহেতুক উপদেশ দেওয়া। যার যার ফ্যামিলি বুঝে নেবে, ওরা নিজেদের মতো করে। যখন কেউ সাহায্য চায় তখনই ওকে সাহায্য করা উচিত। আর একজন অটিজম মা হিসাবে আমি এমন অনেক সমস্যার মধ্যে পড়েছি, অনেক ট্রাগল গেছে, অনেক কিছু ট্রাগল দিতে হয়েছে। তারপরে গিয়ে ধরুন অনেক কুসংস্কারে বশবর্তী হয়ে অনেকে বলবেন যে আপনি আপনার বাচ্চা বাবা মা ঠিক মতন লালন পালন করেনি, বাবা মার অনেক জন্মে পাপ ছিল তাই এমন বাচ্চা হয়েছে, এই ধরনের কথা বলে মন ভেঙে দেবে অনেকে। যারা কুসংস্কারাচ্ছন্ন, যারা গ্রামাঞ্চলের ভেতরে বাস করেন, অনেকে এই ধরনের কথা বলে মুখের উপর বলে যান। ওরা ভাবেনও না যে এই ধরনের কথা বললে একটা অটিজম বাচ্চার বাবা মার মনের ভেতর কী পরিমাণ আঘাত লাগে। তো এর ফলে ওই বাবা মারা নিঃসঙ্গতা অনুভব করেন, ওনারা সামাজিক অনুষ্ঠান বয়কট করা শুরু করেন। চুপিসারে হয়তো কারোকে মুখের উপর উত্তর দেন না, কিন্তু ওরা আস্তে আস্তে করে আত্মীয় বাড়িতে যাওয়া, বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে যাওয়া বন্ধ করে দেন, এমনকি পার্কে যাওয়াও বন্ধ করে দেন। যার ফলে ওরা আরও বেশি পরিমাণে ডিপ্রেশনে শিকার হয়ে যান, যেটা শিশুর মানসিক স্বাস্থ্য এবং বাবা মার মানসিক স্বাস্থ্যের উপরও প্রভাব ফেলে, এবং ওরা ডিপ্রেশনে ভুগতে থাকে। এবার আসা যাক ক্রাইসিস ম্যানেজমেন্ট। এই বাবা মার করণীয় কি? পাবলিক প্লেসে যদি বাচ্চার এই ধরনের মেলডাউন হয় বা ট্যান্ট্রাম শো করে, তখন মানুষজন জড়ো হয়ে এই পরিস্থিতি হলে বাচ্চার বাবা মায়ের করণীয় কি? বাচ্চা বাবা মা এই 5টি কাজ করতে পারেন। আপনারা প্রথমত ইগনোর করুন, সমাজকে ইগনোর করুন। যারা এসে অহেতুক তাকিয়ে দেখছে বা কোশ্চেন করছে, ওদের ইগনোর করুন, চোখ কান বন্ধ করুন। আপনাদের চোখ কান বন্ধ রাখুন সমাজের প্রতি। আর আপনাদের তখন একটাই কাজ হবে, আপনাদের পুরো ফোকাস, পুরো টেনশন শুধুমাত্র বাচ্চার দিকেই থাকবে। আপনারা শুধু বাচ্চার কথাই ভাববেন, বাচ্চার দিকেই ফোকাস করবেন। দ্বিতীয় কথা, বাচ্চাকে কোনো শান্ত নিরিবিলি পরিবেশে নিয়ে যান। আপনারা বাচ্চাকে তখন ওখান থেকে সরিয়ে কোনো শান্ত নিরাপদ স্থানে নিয়ে যান, যেখানে বাচ্চা কিছু নিরাপত্তা অনুভব করবে। তখন ও আস্তে আস্তে করে শান্ত হওয়ার চেষ্টা করবে নিজে থেকে। তৃতীয়ত, সেন্সরি কিট সঙ্গে রাখতে পারেন। বাচ্চার কোনো ফেভারিট খেলনা, সঙ্গে কিছু হালকা কিছু স্ন্যাক্স রাখতে পারেন যেগুলো বাচ্চা পছন্দ করে। আর একটা সাউন্ড ক্যান্সেলিং হেডফোন রাখতে পারেন, যেটা রাখলে আপনার বাচ্চা যখন সাউন্ড হবে, কোলাহল হবে, ওখানে আপনি ব্যাগ থেকে বের করে ওই হেডফোনটা বাচ্চার কানে পরিয়ে দেবেন, যাতে করে বাচ্চা অন্য নয়েজগুলো থেকে দূরে থাকে। এই ধরনের কাজ করতে পারেন। চতুর্থত, আপনি বাচ্চাকে শান্তভাবে কথা বলুন। বাচ্চা যতই কান্নাকাটি করে, যতই চিৎকার করে, শান্তভাবে কথা বলুন। বাচ্চার সাথে সুন্দরভাবে বসুন, ওকে প্রয়োজন বোধে ডিপ হাগ দিন, শক্ত করে জড়িয়ে ডিপ হাগ, ডিপ প্রেশার হাগ। এটা ওদের সেন্সরি কামিংয়ের জন্য খুব প্রয়োজন। ওদের সেন্সরিটা আস্তে আস্তে করে নার্ভ শান্ত হবে। আর পঞ্চমত, আপনারা একটা কার্ড ব্যবহার করতে পারেন, যে কার্ডের মধ্যে অ্যাওয়ারনেস কার্ড, যেটার মধ্যে লেখা থাকবে যে আমার বাচ্চা অটিস্টিক, এটা ওর কোনো জেদ বা রাগ নয়, ওটা সেন্সরি সমস্যায় ভুগছে, দয়া করে আপনারা বিরক্ত করবেন না, ভিড় করবেন না, সহযোগিতা করুন। এই কথাগুলো লিখে একটা কার্ডের মতো করে বানিয়ে রাখতে পারেন, ছোটো ছোটো করে। যে লোকটা বেশি করে সমস্যা করবে, বেশি করে এসে ডিস্টার্ব করবে, কোশ্চেন করবে, ওকে মুখে কোনো উত্তর না দিয়ে এই কার্ডটা ধরিয়ে দেবেন, যাতে ওটা পরে বুঝে যায় যে কী সমস্যা হয়েছে বাচ্চা। এতে আপনারও এনার্জি বাঁচবে, আর ওই সময় তো মানসিক পরিস্থিতি থাকে না যে কাউকে ঠিকভাবে ঠান্ডা মাথায় উত্তর দেওয়ার মতো।
তো এই গেল ৫টা পদক্ষেপ প্যারেন্টসরা যা করবেন। আর সমাজের প্রতিও একটা রিকোয়েস্ট থাকবে আমার, সমাজ যা করতে পারেন আপনারা অযথা এমন সিচুয়েশন দেখলে অযথা তাকিয়ে থাকবেন না। এটা একটা অটিস্টিক বাচ্চার বাবা-মার মনের উপর অনেক বড় মানসিক প্রেশার সৃষ্টি করে। তখন এটা অনেক বড় অত্যাচারের মতো লাগে। প্লিজ আপনারা তাকিয়ে থাকবেন না। বাবা-মা নিজে হ্যান্ডেল করে নেবেন সমস্যাটা। আর না পারলে আপনাদের সহযোগিতা চাইবেন। যখন চাইবেন তখন আপনারা সহযোগিতা করবেন। আর দ্বিতীয় কথা হলো আপনারা প্লিজ জাজ করবেন না যে কীভাবে এই বাচ্চাটাকে লালন-পালন করতে পারেনি, এই বাচ্চাটা বেয়াদব তৈরি হয়েছে সেই বলে বাবা-মাকে জাজ করবেন না। উনারা অনেক সমস্যার মধ্যে আছেন, অনেক দিনরাত পরিশ্রম করছেন বাচ্চাকে নিয়ে। আপনারা না বুঝে না জেনে এই ধরনের মন্তব্য করে ওদের বিরক্ত করবেন না। আর ৩ নাম্বার হচ্ছে আপনারা জায়গাটা ভিড় না করে জায়গাটা খালি করে দেবেন, যাতে বাচ্চাও ধীরে ধীরে শান্ত হতে পারে, ওদের জন্য যাতে সুবিধা হয়। আর আপনারা সমাজের লোকজন আপনারা সহযোগিতা তখনই করতে পারেন, বরং গিয়ে বলতে পারেন যে আপনার কি কোনো সহযোগিতা লাগবে, বা বাচ্চার মায়ের সাথে যদি ভারী কোনো ব্যাগ থাকে বা কোনো কিছু থাকে যেটা বহন করতে বাচ্চাকে সাথে নিয়ে অসুবিধা হচ্ছে, তখন বলতে পারেন যে হ্যাঁ আপনার ব্যাগটাকে আমি এগিয়ে দিয়ে আসবো, বা কোনোরূপ সহযোগিতা দরকার আছে, তো তাই বলবেন। শুধু সহযোগিতাটুকু যদি দরকার হয়, ওটাও ওদের এটাও একটা বিরাট কথা। এই কথা শুনলেও আমাদের মতো অটিস্টিক বাচ্চাদের বাবা-মারা অনেক মনে জোর পায়, সাহস পায় যে সমাজও আমাদের পাশে আছে। তো এটা একটা বিরাট ব্যাপার। পারলে এতটুকু সাহায্য করবেন। আর অযথা তাকাবেন না, অযথা বিরক্ত করবেন না। এটাই আমার সমাজের প্রতি এটাই আগ্রহ। আর আমি একটা কথাই বলবো, অটিস্টিক বাচ্চারা সমাজের অংশ, ওদের সহযোগিতা করুন, ওদের সমাজের একজন করে নিন। ওদের নিয়েই সমাজ এগিয়ে যেতে হবে, কারণ ওরা সমাজের অংশ। আর বলবো সবার অ্যাওয়ারনেস দরকার। আগের থেকে অনেক অ্যাওয়ারনেস এসেছে সমাজে, আরও চাই যাতে আস্তে আস্তে করে আমাদের বাচ্চারা বেরোলে একটা সেফ ফিল করে, একটা ফ্যামিলি ভাব থাকে সবখানে। এটাই চাই, সবার সহযোগিতাই দরকার। আর বাবা-মারা এভাবে এগিয়ে যান। আজকে আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, যদি আপনাদের কাজের বলে মনে হয়, তাহলে আপনার পরিচিত কোনো অটিজম বাচ্চার বাবা-মাকে এই ভিডিওটা শেয়ার করে দেবেন, বা তাহলে ওনারাও দেখবেন, ওনারাও বুঝবেন, এবং এটা একটা সামাজিক বার্তাও বটে। সমাজের প্রতিটা স্তরের লোকজন এটা জানলে, দেখলে, বুঝলে অটিজম সম্পর্কে ওদের মনের মধ্যে ধারণা আরও স্পষ্ট হবে। তো যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, আর কমেন্টে আপনার অভিজ্ঞতার কথা জানান, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।